guys, good morning. Welcome to back to my new vlog. The Happy Hub. আমি রিমা আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে আমি সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। অনেক দিন হয়তো এরকম লাইভ আমি করতে পারিনি বা করিনি, বাট আজকে করব। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আমি এখন সবজি কাটতে বসেছি রান্না চাপাবো বলে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে বেগুন, পটল এবং টমেটো রয়েছে। তো দেখি কি করা যায়। একটু অসুবিধা হতে পারে হয়তো তোমাদের দেখতে, কারণ কি আমার ভিডিও ধরার মতন কেউ নেই, তো সেই জন্য আমাকে নিজেকেই করতে হবে পুরো ব্যাপারটা। তো দ্যাটস ওয়াই একটু অসুবিধা হতে পারে, তো ক্ষমা করে দিও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কিছু। দেখো ফার্স্টেই আমি বেগুনটাকে কেটে নেব। ভাবছি একটু না বেগুনের ঝাল বানাবো। মা খুব সুন্দর করে এই রেসিপিটা নিরামিষের দিন, আর মঙ্গলবার করে আমরা সবাই নিরামিষ খাই। তো আমার হাজব্যান্ডের বাড়িতেও মঙ্গলবার করে সবাই নিরামিষই খায়, তো সেই জন্য আর অসুবিধা হয় না। তো এরকম ধরনের রান্না যদি জানা থাকে না, অসুবিধা হয় না। মঙ্গলবার বা নিরামিষের দিন কি খাবো, অনেকে ভাবে যে কি খাবো বা কি করব, সেই জিনিসটা অসুবিধে হয় না আর। তো চলো আমি সবজিগুলো কাটছি, কেটে নিই, তারপর যখন রান্না চাপাবো তখন তোমাদের সঙ্গে তো সেটাও শেয়ার করব। আর তোমরা বলো যে সবাই নিরামিষের দিন কেমন কি খাও, কি খাওয়া দাওয়া করো, ভালোবাসো কি খেতে, আমাকে একটু টিপস দিও। কারণ আমি খুব একটা ভালো রান্নায় পটু না, ওই যেটুকু পারি সেটুকু মায়ের থেকেই শিখেছি। কারণ আমার মা ভীষণ সুন্দর রান্না করে, ছোটো থেকেই আমি শুনে এসেছি সেটা। তো ওটার জন্যই রান্না করাটা একটা মানে আর্ট এবং ভালো লাগাও, যেটা আমার মা করে, কিন্তু আমার মধ্যে সেই ব্যাপারটা নেই। কারণ কি আমি ছোটো থেকে মা কোনোদিনও আমাকে রান্না বান্না করতে দিতই না, বলতো পড়াশুনো কর, গান বাজনা কর। আমি গান শিখতাম, তো মা ওগুলোই করতে বলতো, কোনোদিনও আমাকে এক্সট্রা করে বলেনি যে রান্না কর বা রান্না করতে হবে। তো এখন তো বিয়ে হয়েছে, বিয়ে হলে তো জানোই সব মেয়েদেরই টুকটাক একটু রান্না বান্না সব কিছুই শিখতে হয় বা করতে হয়। সে কারণেই আর কি করা, কারণ না হলে আমি বা আমার হাজব্যান্ড খাবে কি। সেই জন্য এই জিনিসটাই তাগিদটা আগে অতটা বুঝিনি, বাবা মার কাছে ছিলাম, ভাবতাম সব হয়ে যাবে, বাবা মা তো আছে চলে যাবে। বাট এটা কিন্তু আমি প্রত্যেকটা মেয়ে যারা অবিবাহিত বা বিয়ে করছো তাদেরকে আমি টিপস দেবো, রান্নাটা অল্প আধ শিখে নিও, মায়ের কাছ থেকে হোক বা দিদা বাড়িতে যাদের দিদা আছে, ঠাকুমা আছে, কারণ এটা কিন্তু প্রচণ্ড জরুরি একটা জিনিস। যখন তোমরা মানে কি বলবো বিয়ে করবে না, তখন বুঝতে পারবে যে রান্নাটা জানলে একটা মানে পুরুষ মানুষ বা তুমি শ্বশুরবাড়ির লোকজনকে কতটা খুশি করা যায়। কারণ রান্না মানে পেটেই আমি শুনেছি যে পেটে খেলে যে খুশিটা হয় সেটা অন্য কিছুতে হয় না কখনো। এটা আমি আমার মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছিলাম, তো সেটাই আর কি শেয়ার করছি। মানে খাওয়া দিয়ে পেট থেকেই কিন্তু আসল মানে সুখী গৃহকোণ শুরু হয়। এই বিষয়টা আমি এখন ভালো বুঝি, যখন আমার কিছু একটা রান্না ভালো হয় বা হাজব্যান্ড বলে যে খুব ভালো করেছো, শুনতেও ভালো লাগে জিনিসটা। তো চলো আমার সবজি কাটা মোটামুটি কমপ্লিট, তো তারপরে রান্না কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা রান্নাতে আবার ফিরে এসেছি। তো আমি বললাম যেটা যে বেগুনের ঝাল বানাবো, তো মাই টিপস দিয়েছে কি করে কি করতে হয় না হয়। তো চলো মার থেকে শুনেও নিলাম এবং এবার রান্নাটা করা স্টার্ট করি। তো প্রথমেই দেখছো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এবং আমি সবসময় ফরচুনের কাচ্চি ঘানি যে অয়েলটা আছে এটা দিতে আমি খুব মানে রান্নায় দিতে খুব টেস্টফুল হয় এবং এটাই আমি ইউজ করি। তো যারা যারা এটা ইউজ করো আমাকে কমেন্টে জানিও। তেলটা সত্যি ভীষণ ভালো হেলথের পক্ষে, হার্টের পক্ষে। তো চলো এবার আমি তেলটা যেহেতু গরম হচ্ছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন হিসাবে। এই রান্নাটা করতে খুবই অল্প জিনিস লাগে, তোমরা যে কেউ করতে পারো। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, ডান হাতে ফোনটা ধরেছি, নাহলে তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার সত্যি বলতে কেউ ধরার নেই, তো সেই জন্য। তো তেলটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দেখে নিলাম যে তেলটা গরম হচ্ছে এবং ওই জন্য কালো জিরে ফোড়নটা দিলাম। এবার যেটা করতে হবে, এবার আমি দেবো হচ্ছে একটা শুকনো কাঁচা লঙ্কা। তেলটা যেই গরম হবে
একটা কালো জিরে, আর তার সাথে দিতে হবে একটু কাঁচা লঙ্কা ফোড়ন। দেখো কাঁচা লঙ্কাটা আমি জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু খুব সাবধানে ছাড়তে হবে, কারণ গরম তেলে যখন কাঁচা লঙ্কাটা দেওয়া হয় এটা খুব ফাটে, তো খুব সাবধানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হ্যান্ডেল করবে। আমার ভীষণ ভয় করতো আগে, কিন্তু এখন রান্না করতে করতে তাও দেখতেই পাচ্ছ কেমন ফুটছে। তো চলো এবার যেটা করব, বেগুনটা নিয়ে আসি, বেগুনটা দেব। বেগুনগুলো আমি এবার একে একে দিয়ে দিই। বেগুনগুলো ধোয়াই ছিল, তো বেগুনগুলোকে আমি সব কড়ার মধ্যে একে একে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর যেটা আমি করব সেটা হচ্ছে এর মধ্যেই আমি দিয়ে দেবো হলুদ এবং নুন, যার ফলে কি হবে, বেগুনগুলো ভালো করে ভাজা হবে। এবং আমি একটু লম্বা লম্বা পিসই রেখেছি, কেউ যদি মনে করো ছোট করবে করতে পারো, অসুবিধে নেই। তেলটা একটু ফাটবে, কারণ বেগুন জিনিসটা তেলে দিলে মার কাছে শুনলাম যে বেগুনটা একটু ফাটে। তো এটা নিয়ে ভয় পেও না, যে যতটা টাইম যাবে বেগুনটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না। তো আমি দুজনের জন্যই করছি, কিন্তু বেগুন যেহেতু একদম ভাজলে ছোট হয়ে যায়, কিছু থাকে না। আর এই বেগুনগুলো আমি একটুখানি গোল মাঝারি সাইজের বেগুনই নিয়েছিলাম এই জিনিসটার জন্য। তো সেই জন্য দেখো যে বেগুনগুলো আমি 3টে বেগুন নিয়েছি, কারণ বেগুনগুলো খুবই ছোট ছিল সেই কারণে। তো চলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। অল্প একটু নুন দিয়ে দেবো যাতে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ এবং ভাজা দুটোই হয়। অল্পই দেবো, কারণ আমি একটা মিক্সচার করেছি, মিক্সচারটা পোস্ত এবং সর্ষের, সেই মিক্সচারটার মধ্যেও আমি একটু হলুদ আর নুন দিয়েছি, যার কারণে বেশি দেবো না, কারণ তাহলে বেশি নুন হয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু যেহেতু বেগুনটা ভাজতে লাগবে সেই জন্য আমি নুন একটু দিলাম। হলুদটাও দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যেটাই বললাম মিক্সার গ্রাইন্ডারে আমি হলুদটাও দিয়ে দিয়েছি, কারণ সর্ষে আর পোস্ত বাটতে মার কাছে শুনলাম যে সর্ষে বাটতে গেলে নাকি একটু হলুদ দিয়ে বাটতে হয়, তাহলে সর্ষেটা ভালো বাটা হয়। এবং আমি দেখলাম বন্ধুরা যে সত্যিই বাটাটা খুব সুন্দর হয়েছে। তোমাদের আমি পেস্টটা দেখাচ্ছি। এই দেখো আমি সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে, এবং বাটাটা কিন্তু প্রচণ্ড স্মুথ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ থকথকে একটা বাটা হয়েছে। তো চলো এরপরে কি করি না করি দেখাচ্ছি। বেগুনটা আগে ভাজি। বন্ধুরা দেখছো আমি যে বেগুনটা ভাজতে দিয়েছিলাম, বেগুনটা ভাজা হয়ে গেছে। তো মা বলেছিল এরপরে দিতে এই সর্ষে পোস্ত বাটার যে মিক্সচারটা সেটা, তো আমি দেখো এটা দিয়ে দিচ্ছি। কিন্তু এবার এইটারই বাটি ধুয়ে যে জলটা আসবে সেই জলটা একটুখানি আমি দিয়ে দেবো এর মধ্যে। জাস্ট মিক্সচার গ্রাইন্ডারটার মধ্যে যেটুকু জল ছিল মানে লেগেছিল সেটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো জল লাগবে না, এটা একটু মাখা মাখা হবে। এবং বাকি মিক্সার গ্রাইন্ডারে যেটুকু রয়েছে বাটা আমি পেস্টটা, এটা একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার এটাও দিয়ে দেবো। দিয়ে জাস্ট আর কিছু না, এটা জাস্ট হবে এবং ফুটবে। তারপরে জাস্ট একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। আর নুন মিষ্টি যেমন যে খাও স্বাদ মতন সেটা বেগুনটা যখন ফুটে উঠবে তখন একটু মিশিয়ে নিতে পারো। কিন্তু আমি এই মুহূর্তে মেশাচ্ছি না, কারণ চিনি দিলে সেদ্ধ হয় না, তাই জন্য আমি এটা আপাতত এখন ফুটতে দিচ্ছি যেমন আছে তেমন। হাই ফ্লেমে একটু ফুটুক, যাতে পোস্ত এবং সর্ষের যে টেস্টটা সেটা মিশে যায় এর মধ্যে। এবং এটা ফোটা যেই হয়ে যাবে তারপরে আমি নুন মিষ্টি স্বাদ মতো যেটা যেটা লাগবে আমি দেবো। তো চলো টিল দ্যাট টাইম আমি একটু আমার আরও অন্যান্য কাজ করে নিই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি ধিমে আছে কিন্তু একটু দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন ঢাকা দিয়ে। তো দেখো এটা কিন্তু 90% ডান হয়ে গেছে, আর 10% আমাকে একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে এটাকে আর একটু ফোটাতে হবে, সেটা আমি দিয়ে দিচ্ছি কাঁচা তেলটা। এই দেখো উপর থেকে একটু সর্ষের তেল সামান্য আমি ছড়িয়ে দিলাম কিন্তু উপর থেকে, আর কিন্তু কিচ্ছু করণীয় নেই। আর আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা মানে অনেকে রান্নায় চিনি বা এই ধরনের রান্নায় চিনি খাওয়া পছন্দ করে না, তবে
আমি বলবো নুন চিনির সমতা বা ব্যালেন্সটা থাকলে কিন্তু রান্নাটা ভালো হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি এবং এটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমার মা খুব ভালো রান্না করে, মার মতো হয়তো আমি রান্না করতে পারবো না, তো আমি ট্রাই করছি করার। এবং জাস্ট এটা, এবং আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি আর কিছু করব না, এটাকে কিন্তু লো ফ্লেমে আমি আরও 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব, যাতে কাঁচা তেলের গন্ধটা উপর থেকে স্মেলটা সুন্দর আসে। তো চলো আমি আরেকটু ঢেকে এটাকে আরেকটু ফুটিয়ে নিই। আর এটা হয়ে গেলেই কিন্তু রান্নাটা পুরোপুরি ডান হবে। দেখতেই পাচ্ছ আমার বেগুনের ঝাল কমপ্লিট, কিন্তু খুব সুন্দর হয়েছে এবং টেস্ট করে দেখলাম খুব সুন্দর লাগছে খেতে। আমি মানে নিজে রান্না করেছি বলে বলবো না, তোমরাও কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারো, সত্যি খুব টেস্টফুল হয়েছে। এবং এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যেতে পারে, যারা বেগুন পছন্দ করে না বা অনেকে আমি দেখেছি বেগুনেতে খেতে চায় না, ভাজা হোক বা কিছু, কিন্তু তারাও কিন্তু এই যদি বেগুনের পদটা তোমরা রান্না করো, আমি মানে কি বলবো, খেয়ে নেবে এবং তোমাদের কাছে আরও চাইবে, পুরো এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে। আমি একদম মানে তোমাদের কাছে পাক্কা বলতে পারি এই কথাটা। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে এভাবে থেকো। আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে চাই। এবং আজকে এই রান্নাটার সাথে আমি আমার ব্লগটা আজকে শেষ করলাম। উদ্দেশ্য ছিল একটাই, মায়ের এই রান্নাটাকে শেয়ার করা, মা যেভাবে করে তোমাদের সবার সঙ্গে। এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও, এবং রান্না করে কারা কারা খেয়েছো সেটাও আমাকে জানিও। আর ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যেটা তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বা ব্লগ দেওয়ার জন্য আমাকে সব মানে অনেকটা উদ্বুদ্ধ করবে, বা আমার ভালো লাগবে যাতে আমি আরও শেয়ার করতে পারি তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, টিল দ্য নেক্সট ভিডিও আপলোড আর ব্লগ। আমার সঙ্গে থেকো, আমার পাশে ভাবেই থেকো। টাটা।